আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকের নজর এড়িয়ে গেছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলায় তিনি যখন মক্কায় কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কুফার সম্প্রদায়ের হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কায় এই কুরাইশ সম্প্রদায়ের কুফাগণ ছিলেন অনেকটাই বস্তুবাদী, যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমলে নিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজের ঘটনাটি তারা একটি হাতিয়ার হিসেবে ধরে নিল, আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি। কুফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কী সব বলা শুরু করেছে? সে বলেছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বায়তুল্লাহ মুকাদ্দাস জেরুজালেমে যেয়ে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কুফার সম্প্রদায়ের লোকেদের চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো যে সে বৃহত্তম সিরিয়ায় যেয়ে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওই সব বিষয়ে যেগুলো তার নিকট ওহী হিসেবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি, কোনো বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকের নজরে এড়িয়ে গেছে। কুফার সম্প্রদায় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের সম্পর্কিত কথাটি বলল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যদি দুর্বল ঈমান থাকতো তাহলে তিনি বলতেন, না, এই ঘটনাটি সত্য নয়। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এমন হতেন যাকে খুব সহজের কথার চাতুরি দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ, তিনি ঘটনাটি শুনেছেন কুফারদের নিকট থেকে। আর তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি সত্যই বলে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন। এই দুটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যই বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন, অর্থাৎ যদি উৎস সত্যিই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য, সেটা হচ্ছে ওহী আল্লাহর নিকট থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত, অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানি দায়িত্ব, কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিতে টিকলো না, বা আমার বাপদাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখেনি, কিংবা আমার মাযহাবে এমনটি সমর্থন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
সহিভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ব্যয়ে তা মেনে নিতে হবে, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর নাই টিকুক, আমার চারপাশে লোকজন সেটা মানুক আর না মানুক, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিশ্বাস স্থাপন করতেই হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।